রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলেন থানা ঘেরাওয়ের ডাক। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে হবিবপুর ছাতিমতলায় জনসভায় বক্তব্য রাখতে এবং ভোট প্রচারে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস, রানাঘাট দক্ষিণ বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, কৃষ্ণনগর উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। তিনি জানান, রাজ্যে ভোট লুট হয়েছে, তাই কংগ্রেস ভালো ফল লাভ করেছে। অপরদিকে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দিদার ছাপ্পা মারার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। যদিও এদিনের সভা থেকে বিজেপি কর্মীদের উপর উপনির্বাচনের আগে যদি কোনো রকম আঘাত আসে বা পুলিশ প্রশাসন তাদেরকে হ্যারাস করেন, তাহলে আগামীতে 11 জুলাই তিনি উপস্থিত থেকে রানাঘাট থানা ঘেরাও করবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট বলেছে ওই দিনের ভিডিও ফটোগ্রাফি হাইকোর্টে জমা দিতে হবে। থানাতে ভিডিও সিসিটিভি ফুটেজ থাকে, আপনারা জানেন। তাই যদি এখানকার আইসি একটা লোককে আপনাদের ফোন করে, হোয়াটসঅ্যাপ কল করলে ধরবেন না, নর্মাল ফোন করলে রেকর্ড করবেন, রেকর্ডটা বাবুদার মাধ্যমে আমার কাছে পাঠাবেন। থানায় ডাকলে সিসিটিভি না, টাইমটা শুধু বলবেন, সিসিটিভি ফুটেজ আমরা ওদেরকে রিড করে এই আইসি কে কলকাতা হাইকোর্টে প্রয়োজনে নিয়ে যাব। যদি একটা বিজেপি কর্মীকে আগামী 4-5 দিনের মধ্যে কোনোভাবে ডিস্টার্ব করে, আপনাদের এই লড়াই লড়তে হবে। আপনাদের চিন্তার এতটুকু কোনো কারণ নেই। বিজেপি দিল্লিতে তৃতীয়বারের জন্য সরকার হয়েছে, 293টা আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। শক্তিশালী সরকার। স্পিকার নির্বাচনেও আমরা জিতেছি। হ্যাঁ, আমরা আশা করেছিলাম বাংলায় 22-24টা সিট হবে। আমাদের সংখ্যায় আমরা 12 পেয়েছি। কেন আমরা অনেকগুলো আসন পাইনি? তার 1 নম্বর কারণ হলো সংখ্যালঘু মুসলিমরা 100 জনের মধ্যে 95 জন তৃণমূলকে ভোট দিয়েছে। তাদেরকে গতবারে 21 সালে এনআরসি আর সিএএ নিয়ে বলা হয়েছিল যে সিএএ মানে এনআরসি, এটা কার্যকর হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এবারে আমরা স্লোগান দিয়েছিলাম এই বার 400 পার। তাদেরকে বোঝানো হয়েছে মোদীজি 400 পেলে সংবিধান বদলে যাবে। সংবিধান বদলে গিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বিজেপি। হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে নাকি মুসলমানদেরকে আমরা সব তাড়ি, কয়লা পাথর চুরির বিরোধিতা করতে চান না। তারা 2,500 টাকা ভাতা পাও, 1,33,27,000 ভোট পেয়েছি। এই ভোটে এতটুকু জল নেই, এই ভোটে এতটুকু ছাপ্পা রিডিং নেই। এটা নিখাত গণদেবতার আশীর্বাদ। তৃণমূল 2,71,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 50 লক্ষ জল মিশানো ভোট। শুধু ডায়মন্ড হারবারে ভাইপো বাবু একা 10 লক্ষ ছাপ্পা মেরেছেন, 7 লক্ষ ভোটে জিতেছেন। উনি বিরাট নেতা, অমল দত্তর থেকেও বড় নেতা, সমীর মিত্রর থেকেও বড় নেতা, আবুল হাসরত খানের থেকেও বড় নেতা, শ্রমিক লাহিড়ির থেকেও বড় নেতা। তিনি 7 লক্ষ ভোটে জিতে গেছেন 10 লক্ষ ছাপ্পা মেরে। কেশপুরে ভোটের দিন হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন। তাকে আক্রমণ করা হয়েছে। একা কেশপুরে 1.5 থেকে 2 লক্ষ ছাপ্পা মেরেছে তৃণমূল। আর রাজ্যে 79,000-এর মধ্যে 12,000 মুসলিম বুথ রয়েছে। এই মাইনরিটি বুথে
1000 বুথ মালদাতে কংগ্রেস লড়েছে, ওদের ছাপ্পা মারতে দেয়নি। বাকি 11,000 বুথে, প্রত্যেকটি মাইনরিটি বুথে আপনি দেখবেন 2টোর পরে 4টের পরে মিনিমাম 50, ম্যাক্সিমাম 250-300 করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের ভোট ওরা দিয়েছে। জামা বদল করে, বোরখা পরে এবং পোশাক পরিবর্তন করে এই 11,000 বুথ থেকে কয়েক লক্ষ ছাপ্পা মেরে আজকে পশ্চিম বাংলায় প্রকৃত জনমত এখানে প্রমাণিত হয়নি। বিজেপি প্রতিষ্ঠার পরে সর্বোচ্চ ভোট আমরা পেয়েছি। এবারে 2019-এ 2,30,00,000 পেয়েছিলাম, এবারে পেয়েছি 2,33,27,000। তৃণমূলের বিধানসভা থেকে 2% কমেছে। বিধানসভা আপনারা জানেন প্রভু শ্রী চৈতন্যদেব বেরিয়েছিলেন, ধর্ম সংকীর্তনে বাধা দেওয়া হয়েছে। এই পূর্ণ মাটি আপনারা বলুন তৃণমূলকে, হামিদুর রহমানকে দল থেকে তাড়াও, তারপরে ভোট চাইতে আসবে। এ মাটি বিবেকানন্দের রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র নয়। এ মাটি শ্রী চৈতন্যদেবের রাষ্ট্র। এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাষ্ট্র। এই মাটিতে স্বামী বিবেকানন্দ সবাইকে শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। 26-এ ভালো করে লড়াইটা আমরা দিয়ে আপনারা জানতো। কংগ্রেস তো উড়ে গেছে। অধীর বাবু হাত পা ধরার পরেও রাহুল বাবারা আসেনি বহরমপুরের প্রচারে, পিসি রেগে যাবে বলে আত্মসমর্পণ করে গেছে কংগ্রেস। আর রাহুল গান্ধী পার্লামেন্টে বলছে, জগন্নাথ সরকারও শুনে এসেছেন, যে হিন্দু মানে হিংসা, হিন্দু মানে ঝুটা। এর প্রতিবাদ হবে না? চিদম্বরম নবান্নতে এসে আত্মসমর্পণ করেছেন। আর সিপিএম 12টা আসন আমাদের হারিয়েছে হিন্দু ভোট কেটে। তৃণমূলের বিটি হলো সিপিএম। একটা ভোট দেবেন না। কৃষ্ণনগরে এসএম সাদিক 1,51,000 ভোট কেটেছেন। 90% বেশি হিন্দু ভোট, আর 54,000 ভোটে রানীমাকে হারিয়েছেন। আমার কথা যদি মিথ্যা হয়, চাপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়ার বুথগুলো দেখে নেবেন। এসএম সাদিক একজন সিপিএম নেতা, মাইনরিটি নেতা, তাকে ভোট দেয়নি। ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক, জুতো চুরি করে আশা মহুয়া মৈত্রকে ভোট দিয়েছে। আপনি জোর বাঁধবেন না। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। এই রাজ্যের বিরোধী দলনেতা, বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আক্রান্ত মানুষের পাশে যিনি সবসময় দাঁড়ান, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আমার শ্রদ্ধা ভাজন, বন্ধু সম, শ্রদ্ধেয় বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আক্রান্ত মানুষের পাশে যিনি সবসময় দাঁড়ান, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আমার শ্রদ্ধা ভাজন, বন্ধু সম, বলুন বলুন। বেআইনি শপথ, শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই। ভোটে জিতেছে, শপথ নিবে, তাতে কি আছে? সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এত ইগো থাকার তো দরকার নেই। রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি? ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল, এত ইগো কেন, এত দম্ভ কেন?
যে সংবিধান কেউ নয়, মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে 14 তলা থেকে সেটাই শেষ কথা। এটা তো চলতে পারে না। কি বলছেন সার্ভার? আমি মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার অর্ডার দেখেছি, মানে শুনেছি গাড়িতে আসতে আসতে। খুব আসল জায়গায় উনি ধরেছেন, আসল জায়গা ধরেছেন, এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ওএমআর কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে, এবং এটা এবারে সিবিআইকে করতে হবে। এজেন্সি আর ধানাই প্যানাই না করে আদালতের নির্দেশ কার্যকর করুন। আমরা ওয়েলকাম করছি জাস্টিসের জাজমেন্টকে। জমিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের অন্যতম নেতা গৌতম গোস্বামী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিকের পর ও একা খাচ্ছিল, কালীঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছে। কিছুদিন জেলে থাকবে, তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে। ওটা তো পলিসি আছে 75-25, 75 পাঠাতে হবে, 25 রাখতে হবে। ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করেছি। কালীগঞ্জ থানার লেখা বিনতি অভিজিৎ আবাসনে বুক করতে গিয়ে বাধা পেয়ে গুলি চালানো অভিযোগ। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা এখানে নেই রাজ্যে। আইন শৃঙ্খলা নেই বলে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে 1 কিলোমিটার রাস্তায় দিনের বেলায় ঘোরানো হয়। নেই বলে তাজামুলের মতো, হামিদুরের মতো লোকরা সমান্তরাল প্রশাসন বিচার ব্যবস্থা চালাচ্ছে। চলুন আর